কাস্টমার কেটা? আমার ছেলে। হ্যাঁ, মা ওই ছেলে রে তাহলে মাগো, আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দিও না, ওকে তুমি রাখো। আপনি কি পাগল হয়েছেন? কি কইতাছেন? না মা, আমি পাগল না, তবে আমি এইবার সত্যি সত্যি পাগল হব যদি আমার ছেলেটাকে বিয়ে করাতে না পারি। আপনি আপনার ছেলেরে বিয়া করাইবেন এই কথা আমারে কইতাছেন কে? আমি কি করব? আম্মু খুলতে পারতেছি না, খুলে দাও না। আমার ছেলে তো প্রতিবন্ধী, তাই কোনো মেয়ের সাথে মিশতে পারে না। ডাক্তার বলেছেন কোনো মেয়েদের সাথে মিশলে সে ঠিক হয়ে যাবে, কিন্তু সে কোনোভাবেই কোনো মেয়ের সাথে মিশতে পারে না। তাছাড়া অন্য কোনো মেয়েও তাকে গ্রহণ করে না। আমার একমাত্র বংশের প্রদীপ, আমার ওকে বিয়ে করাতে হবে, আমার বংশের প্রদীপ জ্বালাতে হবে। তাই অনেক চিন্তা ভাবনা করে উপায়ন্তর না পেয়ে চিন্তা ভাবনা করলাম যে যাই, যদি কোনো একটা সলিউশন আসে। মাগো, আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে ফিরাই দিও না। আচ্ছা ঠিক আছে, আপনি যে অনাথ অনুরোধ করে কইতাছেন, যান আপনার পোলারে সময় দিলাম। মাগো, আল্লাহ তোমার ভালো করবে। নাও, এই টাকাটা রাখো না। আম্মু ক্ষুধা লাগছে, লুডু খাবো, চলো। আচ্ছা খাবা বাবা। পতিতা মেয়েটি ছেলেটিকে রুমে নিয়ে আসে। তাকে টাচ করার চেষ্টা করলে ছেলেটি বিরক্ত হয়। বিভিন্ন অজুহাতে মেয়েটি ছেলেটাকে টাচ করবার চেষ্টা করে। একটা সময় মেয়েটি সফল হয়, ছেলেটিও সুস্থ হয়। এবং তাদের মধ্যে প্রেমও হয়। এখন দুজন দুজনকে ভালোবাসে। কি চিন্তা ভাবনা করলি? কেন? আমার ছেলে তো এখন সুস্থ, রুহানির সাথে তোর বিয়েটা আমি দিয়ে ফেলতে চাই, সেটা অনেক আগে থেকে কথা। তুই কি বলিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। বিয়ের দিন তারিখ ঠিক করে ফেল। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। ওকে। মানে আমি জানতাম এই মুহূর্তে তোমাকে ছাদে আসলে পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। বল। আমি বিয়ে করতে চাই। সত্যি বলছিস? আমি তো এইটাই চাই বাবা, আমি তো তোর বিয়ে নিয়েই কথা বলছিলাম। আমার বিয়ের কথা আলাপ করতেছিলা? হ্যাঁ। কার সাথে? কেন, তুই ছোট কালামনির সাথে। সে তো অনেক আগে থেকে কথাবার্তা ঠিক, এখন তো সুস্থ। আমি আর দেরি করতে চাই না, তোদের বিয়েটা দিয়ে ফেলতে চাই। মা, আমি বিয়ে করতে চাই এইটা সত্য, কিন্তু রোহানিকে না। মানে কাকে? আমি জুইকে বিয়ে করতে চাই। কি বলিস? ওই মেয়েটাকে? এই তোর মাথা ঠিক আছে? কি বলছিস সব? হ্যাঁ, এটা হতে পারে না। আমি এটা কি শুনলাম? এটা কি শুনলাম? খবরদার এই কথা মুখেও আনবে না তুমি। মা, আমি আমি জুইকে ভালোবাসি, জুইও আমাকে ভালোবাসে। কি? তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, এই কথা বলতে তোর মুখে একটু আটকালো না? লজ্জা করো না আমার সামনে এই কথা বলতে? আমার ছেলে হয়ে তুই একটা পুত্রকে ভালোবাসিস? তোকে ভালোবাসার জন্য ওকে দিয়েছিলাম তোর কাছে। হ্যাঁ, আমি টাকার বিনিময়ে ওকে দিয়েছিলাম তোকে সুস্থ করার জন্য, আর তুই ভালোবাসার কথা বলছিস? আর দ্বিতীয়বার যেন তোর মুখে কথা না শুনি। আমি বেঁচে থাকতে সাথে তোর বিয়ে হতে পারে না, পারে না। রুহানের সাথে আমি তোর বিয়ে দেবো, এটা মনে রাখিস। একটি কথা শুনতে চাই না। মা, আমার কথা তো তুমি শুনবা। মা দেখো, বিয়েটা আমি করবো। মা, আমার কথা শোনো। রুহানি শোনো, আমি তো তুমি তোমার মায়ের পছন্দ মতো মেয়েকে বিয়ে করো, তাতে তোমার বংশ রক্ষা হবে, এমনকি তোমার বংশের মানও থাকবে। জুই, এই নাও তোমার মায়ের দেয়া টাকা। আমি তোমাকে সময় দিয়েছিলাম টাকার বিনিময় না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আর তোমাকে ভালোবাসতে বাসতে এটা ভুলে গিয়েছিলাম যে আমি একজন, তাদের কোনোদিন সংসার হয় না, ভালোবাসা তো দূরে থাকে। আর আরেকটা কথা, তোমার বংশে যদি আরো প্রতিবন্ধী থেকে থাকে, তাদের সেবা করার জন্য যদি আমার মতো দরকার হয় না, তাহলে তুমি তাদের পাঠিয়ে দিও আমার কাছে।
চিন্তা করো না, এর জন্য টাকা দেওয়া লাগবে না, তাদেরকে আমি ফ্রিতেই সেবা প্রদান করব। চুপ করো জুই, তুমি নিজেই একতরফা বলে যাচ্ছ। আমাকে তো কিছু বলার সুযোগ দিবা, তাই না? তোকে কি বলাস? কি সুযোগের কথা বলছিস তুই? হ্যাঁ, যা সিদ্ধান্ত নেওয়ার, যা সুযোগ দেওয়ার, যা বলার আমি বলবো। আমি তোর মা, তোকে বড় করেছি আদর যত্ন ভালোবাসা দিয়ে, সাথে তোকে বিয়ে দেওয়ার জন্য, ভালোবাসার জন্য নয়। আমার একটা সামাজিক স্ট্যাটাস আছে, সমাজ জানতে পারলে আমার মানে যে তুচ্ছ থাকবে না। তুই আমার সন্তান, জ্ঞান ফিরেছে, এটা আশা করি বুঝবে তুই। বাহ, এখন তুমি তোমার বংশের মান সম্মান নিয়ে আসছো। যখন তোমার সন্তান অসুস্থ ছিল, যখন তোমার সন্তানকে তোমার সমাজের লোকজন বুদ্ধি প্রতিবন্ধী বলতো, তোমার বংশের মানুষ পাগল বলে খেপাতো, তখন তোমার বংশের মান সম্মান কোথায় ছিল? আর তোমার সেই অসুস্থ সন্তানকে সুস্থ করার জন্য তো তুমি একজন গেছিলে, তাই না? শোন, ও তোকে সেবা যত্ন করে ভালো করেছে, টাকার বিনিময়ে আমি ওকে অনেক টাকা দিয়েছি, অনেক টাকার বিনিময়ে সে তোকে সুস্থ করে দিয়েছে। এখানে ভালোবাসার বিয়ে করার কি প্রশ্ন? এসব কথা আসে কেন? যে মেয়েটাকে তুমি দেখতেছো, ঘৃণা করতেছো, সে টাকার জন্য আমাকে সময় দেয় নাই, সে আমাকে শুধু ভালোবেসে সময় দিছে। তার আদর, সোহাগ, তার ভালোবাসা সবকিছু আমার জন্য, তোমার এই সন্তানের জন্য, টাকার জন্য না। মা, এই নাও তোমার টাকা। যে টাকা তুমি তার হাতে দিছিলা, সেই টাকা সে ফেরত দিছে। শোনো মা, যে সমাজের লোকের দিকে তাকায়, যে বংশের মান সম্মানের দিকে তাকায় তুমি মেয়েটাকে ঘৃণা করতেছো, তুমি জানো এই মেয়েটা কেন হইছে? তোমার সেই সমাজের লোকজন এই মেয়েটাকে বানাইছে। তোমার সমাজের লোকজনের কিছু মান সম্মানের অহমিকা এই মেয়েটাকে। এরও সাধারণ জীবন ছিল, এরও স্বপ্ন ছিল বিয়ে করার, স্বপ্ন ছিল কাউকে ভালোবাসার, সংসার করার, কিন্তু তোমার সমাজের লোক হতে দেয় নাই। আর মা, আমি যখন অসুস্থ ছিলাম তখন তোমার সমাজের লোক কই ছিল? ওই যে আমার সাথে যা বিয়ে ঠিক করছিল, কি যেন নাম, রুহানি না ফুহানি? আমি যখন অসুস্থ ছিলাম তখন তো সে আমার পাশে ছিল না, ইভেন আমাকে দেখতেও তো আসে নাই। কোথায় ছিল সেই তোমার রুহানি? কোথায় ছিল তোমার সমাজের লোক? মা, এই মেয়েটা আমাকে ভালোবেসে সুস্থ করে তুলছে। আচ্ছা মা, আমি যদি আবার অসুস্থ হয়ে যাই, আমি যদি আবার বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাই, তখন কি করবা তুমি? তখন কি আর কাছে নিয়ে যাবা? তখন কি তোমার সেই রুহানি আমাকে দেখতে আসবে, আমাকে সময় দিতে আসবে, আমার সাথে সংসার করবে? বলো, তুমি যদি বলো তাহলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি জানি তুমি এটা বলতে পারবা না, কারণ তোমার সমাজের লোক আর তোমার সেই রুহানি এতটা উদার মনের না যতটা উদার তোমাদের পরিভাষার। মা, তুমি যদি চাও তোমার এই ছেলেটা সারা জীবন সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, তাহলে প্লিজ আমাদের ভালোবাসাটা মেনে নাও। বাবা, ঠিক আছে, আমি আমার ভুল বুঝতে পারছি বাবা।